আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। এখানে আমি 1 কেজি মতন মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে দেশি মুরগি দিয়েও করতে পারেন, নয়তো পোল্ট্রি মুরগি দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি এখানে ঘরে তৈরি করা টক দইটা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলে কিভাবে ঝটপট 1 মিনিটেই টক দই তৈরি করতে পারেন সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাংসগুলোকে মেখে আমি অন্তত 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটি পাত্রে হাফ কাপের একটু কম তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় প্রথমে হাই হিটে ভাজতে হবে, এরপর মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরকম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দেব এবং পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব, নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার সেই পাত্রেই 1/4 কাপ পেঁয়াজ আবার ভেজে নিচ্ছি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। পেঁয়াজগুলোকে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব, কিন্তু ব্রাউন হতে দেওয়া যাবে না। এরপর আমি গরম মশলা দিয়ে দেব। এখানে রয়েছে তেজপাতা, এলাচ, গোলমরিচ এবং একটি জয়ত্রী। মশলাগুলোকে দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ বাটা সহ সম্পূর্ণ মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ টক দই। টক দই দিয়েও কিছুক্ষণ মশলাগুলোকে নেড়েচেড়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ আদা রসুন পেস্ট। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মনে রাখবেন, মশলাগুলো আপনি যত ভালোভাবে যত বেশি সময় নিয়ে কষাবেন, তরকারির স্বাদ ততটাই ভালো আসবে। এবং এই রান্নাটা একটু হালকা হাতে বেশিক্ষণ সময় নিয়ে করতে হবে। শুধু পেঁয়াজ ভাজার সময় চুলার আঁচটা হাই হিটে থাকবে, নয়তো পুরো রান্নাটা আপনারা মিডিয়াম আঁচে করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধ হালকা জাল করে তারপর ব্যবহার করছি। এখানে আমি 10-12টি কাঠবাদাম এবং 4-5টি চীনাবাদাম বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গিয়েছে, কিন্তু তবুও মশলাগুলোকে আরো কষাতে হবে। এই পর্যায়ে আমি সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দেব, যাতে সবগুলো মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা একটু আন্দাজ করে দেবেন, যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি বেশ কিছুটা লবণ দিয়েছিলাম। এবার মাংসগুলোকে বারবার ঢেকে দেব এবং নেড়েচেড়ে দেব। এভাবে কিছুক্ষণ পর পর ঢেকে নাড়াচাড়া করে দিলে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এভাবেই। মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি আবার 1 কাপ মতন তরল দুধ অ্যাড করে দিচ্ছি। চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবং ভেজে রাখা পেঁয়াজগুলো এভাবে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা পেঁয়াজ ব্লেন্ড করে বা বেটে দেবেন না, সেভাবে মাংসের স্বাদটা তেমন আসে না। এভাবে ভেঙে দিলে মাংসের মধ্যে পেঁয়াজের ভাজার একটা ফ্লেভার আসে, সেটা খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি। খুব বেশি চিনি দেওয়া যাবে না, কারণ এই মাংসটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই খুব অল্প সামান্য চিনি ব্যবহার করবেন আপনারা। তো এই তো হয়ে গেছে আমার মাংসের কোরমা। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিগুলো একদম ঘন হয়ে গিয়েছে। এবার পরিবেশন করবার পালা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর আপনারা কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে সেই রেসিপিটি তুলে ধরার। এবং সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।